বাবা বাবা শব্দটা এক হলেও সব বাবা তো একই হয় না। সন্তানের ভবিষ্যতের পিছনে তার বাবার শাসন আর ভালোবাসা অনেক বড় দায়িত্ব পালন করে। কিছু কিছু বাবা তাদের সন্তানকে অনেক শাসন করে, আবার অন্যদিকে কিছু বাবা তাদের সন্তানকে শুধু ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে। আর সেই অসীম ভালোবাসা পাওয়া সন্তানগুলোর চাহিদা দিনের পর দিন বেড়েই যেতে থাকে। ছোট্টবেলা থেকে তারা কোনোদিন অভাব দেখেনি। বাবা হাজার কষ্ট সহ্য করেও তাদের চাহিদাগুলো মিটিয়ে যায়, আর তাদের কাছে তাদের বাবা হয়ে ওঠে এক সুপার পাওয়ার ম্যান। তাদের মনে বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। আর যেসব বাবারা তাদের সন্তানকে ছোট্ট থেকে একটা শাসনের মধ্যে রেখে বড় করে তোলার চেষ্টা করে, সেই সন্তানের কাছে তাদের বাবাদেরকে নিয়ে থেকে যায় অনেক অভিযোগ। হয়তো সেগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু মনে মনে একটা কষ্ট ঢেউ খেলে যায়। কিন্তু তোমরা হয়তো জানো না, সেই বাবাটার মতো ভালো আর কেউ তোমায় বাসে না। যখন তুমি বাবার কাছে কিছু চাও আর বাবা তোমায় বকা দিয়ে বলে যে না, এটার কোনো দরকার নেই, যতটা কষ্ট তোমার হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার বাবা পায়। তার অভাবের কথা ভেবে প্রত্যেক বাবা চায় তার সন্তানের সমস্ত ইচ্ছে পূরণ করতে, কিন্তু প্রতি রাতে তার চোখ ভিজে যায় তার নিজের অক্ষমতার কথা ভেবে। তার শাসনের পিছনে যে কতটা কষ্ট আর ভালোবাসা লুকিয়ে থাকে তা আমরা বুঝতে পারি না। বাবাদের শাসন করার কারণগুলো আমরা বুঝতে পারি না। আমরা নিজের অজান্তেই বাবাকে অনেক আঘাত করেই ফেলি, কিন্তু তাও বাবা কোনো দিন তা নিয়ে কোনো কিছুই বলে না। সে শুধু নিজের মধ্যে কষ্টগুলোকে চেপে রাখে। বাবা তার নিজের ইচ্ছে, শখ, আহ্লাদগুলোকে তিলে তিলে শেষ করে দেয়, শুধু তার সন্তানটাকে বড় করার জন্য, তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। বাবার কথা বলতে থাকলে আজ হয়তো শেষই হবে না। শুধু একটাই কথা বলবো, তোমরা বাবাকে কোনো আঘাত দিও না। তোমার বাবা যদি কোনো কিছুতে অক্ষম হয়, তুমি রাগ করো না। শুধু বাবাকে জড়িয়ে ধরে একটু হাসি মুখে বলো, থাক, এখন লাগবে না। তখন তোমার বাবার মুখে একবার তাকিয়ে দেখবে, এক অজানা আনন্দ খেলে যাবে তার মুখ দিয়ে। তার চোখের দুই কোণায় ফুটে উঠবে এক আনন্দময় অশ্রু। গর্বিত হবে সে তোমায় নিয়ে।